সকালটা সুন্দর হয়েছিল ব্যালকনির সুন্দর ফুলগুলো দিয়ে। প্রথমেই অপরাজিতা ফুল, এটা খুব সুন্দর লাগছে। ২ টো অপরাজিতা ফুল ফুটেছিল। আর তারপরে এই ফ্রেশ জবাটা, এটা দেখে তো মন ভালো হয়ে যাচ্ছিল। আর এগুলো ঠাকুরকে দেওয়া হয়। ওদিকে একটা কুঁড়িও হয়েছে জবার। আর এই ডালগুলো থেকে সব পাতা ঝরে যাচ্ছে, কারণ এখন শীতকাল আসছে। আর সুন্দর সোনালি রোদ্দুরটা সকালে খুব ভাল লাগছিল। আর ছাতু স্মুদি বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে। আমার ব্রেকফাস্টে এটাই ভাল লাগে। আর টেবিলটা পরশুদিনই ক্লিন করেছিলাম, তাও ধুলো হয়ে গেছে আজ। আর ব্যালকনিতে এখন সব কম্বল-টম্বলগুলো কেচে শুকোতে দেওয়া হয়েছে। তো এই আমার ঘেরা ব্যালকনিটা বেশ ভালো লাগে। আর মেট্রো গোল্ডের এই ক্রিম বানটা খেয়েছিলাম বেলার দিকে, ভ্যানিলা বাটারস্কচ। এটার প্রাইস ছিল অনলি 10। আর এই কাকটা বসে চিৎকার করছিল, তো ওটাকে পটি করে দেয় ওরা ব্যালকনিতে। আর স্নান কমপ্লিট হয়ে গেছিলো, তো বেশ ভাল লাগছিল ব্যালকনিটা। আমার ব্যালকনিটা খোলা থাকলে বড্ড মানে লোকে তাকিয়ে থাকে মনে হয়, থাকে অ্যাকচুয়ালি। আর আজকে এসেছিলো মাছ, এই মাছগুলো এখন ক্লিন করছিল। এগুলো বাবা এনেছিল। তো মাছের মাথাও ছিল। আর এই যে নেটটা দেখছো, মানে এই জানলায় একটা নেট ছিল, তো এখানে খুব ইঁদুর আছে। ইঁদুর এসে পুরো গর্ত করে দেয় আর সব নিয়ে নেয়। তো ওই জালটা লাগাতে গিয়ে পুরনো জালটা খোলা গেছে, নতুনটা লাগানো হয়নি। দেন বাবা কিছু পুরনো গিফট কিছু বের করছিল। প্রথমে এই ফ্লাক্সটা, এগুলো অ্যাকচুয়াল অনেক দিন 90s সময়কার। আর তখন এই ঈগল কোম্পানির ফ্লাক্সটা খুব উঠেছিল। এটা দেখো 1995-এর। তো তখন এটা কত দাম নিয়েছিল, 1000-এ 836 লেখা, আর ওরকমই দাম নিয়েছিল। তখন তো অনলাইন ছিল না, বাট জিনিসটা যত্ন করে রাখা আছে। আর এখনও একদম এক্স্যাক্ট আছে। তো এগুলোই বাবা খুলে সব বের করছিল। আর এটা হচ্ছে সেলো কোম্পানির, এটা আরেকটা জিনিস। তো এগুলো সবই 90s-এর, এগুলো তখনই কেনা আর সব বাবা যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখো ইভিটা এরকম ভ্যাকুয়াম ফ্লাক্স। আর এটাও তো একটা কিসের সাথে গিফট পেয়েছিল, মানে কিছু একটা কিনেছিল তার সাথে গিফট পেয়েছিল, বাবা এটাই বলল। আর আমি এখন উইন্টারে ল্যাকমের এই আর্গান অয়েল ক্রিমটা ইউজ করছি। এটা তো খুবই ভালো কম্বিনেশন স্কিনের জন্য, স্পেশালি যাদের মানে জ লাইনটা খুব ড্রাই, চিন খুব ড্রাই, চিক খুব ড্রাই, তাদের জন্য বেস্ট। আর এই টিফিন বক্সটা তো আমাদের 90s কিডসদের একদম ফেভারিট, কারণ ওই টাইমে আমরা এরকমই টিফিন বক্স ইউজ করতাম। আর এগুলো বেশ মানে খুব আভিজাত্যপূর্ণ বলা হতো, যে সবাই মানে যাদের যাদের থাকতো, মানে আমার সবাইকারই ছিল অ্যাকচুয়ালি। আর দেন এই পোনা মাছগুলোকে, আর মাছের তেলও এসেছে। কাদের কাদের মাছের তেল খেতে খুব ভালো লাগে জানিও। আর আমার ভাই এনেছে 500 কই মাছ। তো 500-তে কত মাছ হয়েছে দেখো। অ্যাকচুয়ালি আমাদের এখানে না খুব হাই প্রাইস, তো কমে মানে অনেক দাম নিয়ে নেয়, অনেক ঠকিয়ে নেয়। বাট এটা অন্য জায়গা থেকে এনেছে, খুব ভালো ছিল কই মাছগুলো। আর এখানে বাবা একটা জুসের সেট বের করছিল, এটাও অনেক আগেকার। তো এখানে বাটি আছে, ছোটো ছোটো গ্লাস আছে জুস খাওয়ার, আর এই জুসের জারটাও আছে। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, মানে মনটাও বেশ ভালো হয়ে যাচ্ছিল। আর এখন আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি, তো কুকুরগুলো খুব চিৎকার করছে রাস্তায়। তো ওরা গোটা রাত্রি খেলে আর বদমাইশি করে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা ম্যানেজ করে নিও। আর এই ইয়াররিংসটা আমি পরছিলাম, মানে যেটা ছোটোটা ছিল। আর এই যে ইয়াররিংসটা দেখছো, এটা আমি ইনস্টাগ্রাম থেকে 2018-এ নিয়েছিলাম। মানে একটা 500-এর মধ্যে সেট নিয়েছিলাম, আর এত ভালো কোয়ালিটি। 7-8 বছর হয়ে গেল, বাট কোয়ালিটি এখনও যেমনকার তেমন। আর এই নেকলেসটা তো আমি অনেক বছরের পুজোয় পরেছি, মানে অনেক বছর, এত সুন্দর। আর এখন এক্স্যাক্ট একরকম আছে। এই নেকলেসটাও খুবই সুন্দর। এগুলো সবই আমি 2018 আর 19-এ ইনস্টাগ্রাম স্টোর থেকে আন্ডার 500-ই পুরো একটা সেট নিতাম। তো সেই সাইটগুলোর নাম এখন মনে নেই। আর তখন আমি কোনো ব্লগ করতাম না, এরকম কোনো আইডিয়া ছিল না। এটা আমি পার্পল থেকে পেয়েছিলাম অ্যাজ এ গিফট। আর এই ইয়াররিংসটা তো আমি কত পরেছি, এত সুন্দর। আর এখনও একটুও খারাপ হয়নি, টোটাল একটু অক্সিডাইজও হয়নি, এত ভালো। আর এখন যে দুলগুলো কিনি না, মানে অনলাইনে কিনলেও না ভালো হয় না। আর এটা তো দেখো উডেন আছে, এত হালকা, এটা একটুও ভারী নয়। এগুলো আমি দুর্গাপুজোয় খুব পরেছি। এটা চাঁদবালির মধ্যে রেডের কাজ করা, থ্রেড ওয়ার্ক আর মিরর দেওয়া, এত সুন্দর এই দুলটা। মানে এটা তো আমি অনেক বছর পুজোয় পরেছি, রেড ড্রেসের সাথে পরলে এত লাইট ওয়েট, ঝুমকাগুলো ভারী। আর এই ফিঙ্গার রিংটা তো মানে বলতেই হবে না, এটা আমি পরপর 3-4 বছর পরেছি, খুব ভালো লাগতো। এটা আঙুলে পরলে খুব সুন্দর লাগবে। আর এই ইয়াররিংটা তো আমি বিয়েবাড়িতেও পরেছি ব্লু ড্রেসের সাথে। এটা খুব সুন্দর, দেখো উপরে ময়ূরের কাজ করা, আর রিংটা খুবই সুন্দর। এই দুলটা, এগুলো একদম অ্যাজ ইট ইজ আছে। এটাই আমার ভালো লাগে, কারণ আমি কিন্তু পরাপর খুব ঘামি। আর এখন এই ভেজিটেবলস আছে, উইন্টার মানেই তো খুব ভেজিটেবলস। তো এগুলো দিয়ে মা তরকারি বানাচ্ছিল। আর ভাই আজকে একটা 2026-এর ক্যালেন্ডার নিয়েই চলে এসেছে। আর আসার পরেই তো আমি সবার আগে দুর্গাপুজো কবে সেটা দেখছিলাম, আমরা বাঙালিরা সেটাই করি। তো এবছর দুর্গাপুজো হচ্ছে 19শে অক্টোবর, মানে আপকামিং
ইয়ারে 2026-এ। দেন আমি টিপের পাতাগুলো গোছাচ্ছিলাম আর ম্যাকের একটা ফাউন্ডেশনের পাউচও পেয়েছি নাইকা থেকে, সেটা দেখছিলাম। আর এই চুড়িগুলো, এগুলো খুব ভালো কোয়ালিটির, 120 প্রাইস। এটা আমি 2014-এ কিনেছিলাম। দেখো যেগুলো এখন কিনি সেগুলো কিন্তু থাকে না, মানে প্রায় মনে হয় পয়সা নষ্ট। আর এত কোয়ালিটি ভালো, মানে 2014-15-এর জিনিসগুলো 18-এর অবধিও। আর এখানে মাছের তেল, এখানে সর্ষে গুঁড়ো আছে, এটা কই মাছ, এটা দিয়ে কই মাছের ঝাল বানানো হবে। আর ওখানে যেগুলো পোনা মাছ ছিল ভাজা হচ্ছিলো, আর এগুলো হচ্ছে কই মাছ। কই মাছ একটু কাঁটা থাকে ঠিকই, কিন্তু খেতে এত 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 ভালো হয়, ঝালটা এত সুন্দর হয়েছিল। আর আজকে দেখতে পাচ্ছ উইন্ডোতেই জালটা আছে। তো এই জালটা, এটা হচ্ছে তার নেক্সট ডে মনে হয় জালটা খুলে ফেলা হয়েছিল। তো জালটা থাকলে বেশ মানে আসলে এখানে 4 মাথার মোড় আছে, তো সেটাই দেখছিলাম। এটা একটা অন্য ঘরের জানলা। আমাদের সব জানলাতেই নেট লাগাতে হয়, নাহলে ইঁদুর চলে আসে, পায়রা ঢুকে পড়ে, প্রবলেম করে দেয়। আর এখানে ভেজিটেবলস রাস্তায় যে ওরা ফিরে যাচ্ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে এখন মা সবজিগুলো কাটছিল। তো আমাদের বাড়িতে এখনও বটি ইউজ করা হয়, এটা আমার খুব ভালো লাগে, মানে খুব নস্টালজিক ফিল হয় যে সুন্দর বটি ইউজ করা। আর ডমস এখন খুব উঠেছে। ডমসের এই পেনটা আমাকে ভাই এনে দিয়েছিল, 10 টাকা দাম নিয়েছে। আজকে হয়েছে পোনা মাছ ভাজা, 2টো খেজুর, কই মাছের ঝাল, মাছের তেল, ডাল, ভাত, আর গাজর বরবটির তরকারি, মানে পেঁয়াজকলির তরকারি, আর একটা রুটি। তো এটাগুলো খেয়ে আমার এত স্যাটিসফাইড লাগে, মানে আমি যতই বাইরে খাই না কেন, মায়ের হাতের খাবারকে পুরো আলাদা লেভেলে স্যাটিসফ্যাকশান ফিল করি আমি। আর বিকেল হলেই তো চুরমুর খেতে খুব ইচ্ছা করে, তো আমার ভাই এনে দিয়েছিল ফুচকা, মটর, ধনেপাতা আর বিভিন্ন রকম মশলা দিয়ে, ব্যাপক টেস্টি, তাতে তেঁতুল জল দিয়ে, মানে এই টেস্টটা একটা আলাদা লেভেলেরই হয়। তো তোমরা যারা কলকাতায় থাকো তারা তো ফুচকার টেস্টটা জানোই, চুরমুরের টেস্টটাও জানো। আর এটা তো আমি খুব তৃপ্তি করে খাই, যদিও বলতে পারো এটা আনহেলদি। আর রাত্রিরে আজকে হচ্ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, যেটা আমার খেতে খুবই ভালো লেগেছে। আর এই জিন্সগুলোকে আমি গোছাচ্ছিলাম। আর আমি এটা 2-3 দিন পরে মানে শ্যুট করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমি জিন্সগুলো ট্রাই করিনি, এত লেজি হয়ে গেছি। আর কতগুলো হাঁড়ি মানে ভাই আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আমরা তো এখানে অ্যাপার্টমেন্টে থাকি, তো ওগুলোই ক্লিন করছিল। আর এখানে বাঁধাকপি, রুটি, ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারিটা আমি খেলাম। আর এখন রাত্রির, তো শীতের রাত্রি বলে এখন কুয়াশা, আর একটাও লোক নেই রাস্তায়, শুধু কুকুরগুলো বদমাইশি করছে। ভিডিওটা ভালো লেগে